আসসালামু আলাইকুম। আজকে আমরা বল থেকে ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করব। ঢাকা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা দুইটা উদ্দীপক দিয়ে আসছে। গ নাম্বার একটা উদ্দীপক এর মাধ্যমে আসছে এবং ঘ নাম্বার অন্য একটা উদ্দীপক দিয়ে আসছে। তো এখানে দুইটা বস্তু আছে। প্রথম উদ্দীপক দুইটা বস্তু দেয়া আছে, এ এবং বি দুইটা বস্তু যার ভর 50 কেজি এবং 40 কেজি। এ বস্তুর ভর 50 কেজি এবং বি বস্তুর ভর হলো 40 কেজি। এ বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে এবং বি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে একই পথ দিয়ে চলমান বলা যেতে পারে এবং তাদের মধ্যে কিছু সময় পরে সংঘর্ষ বাজে। কেন সংঘর্ষ ঘটে? সংঘর্ষ ঘটার কারণ হলো এই বস্তুটার বেগ বেশি, এই জন্য এই বস্তুটা বি বস্তুটাকে ধাক্কা দেয়। এবারে সংঘর্ষের পরে আবার তারা কিছু সময় পরে আবার একই দিকে একটা বেগে শেষ বেগ প্রাপ্ত হয়, যেটাকে এ বস্তুর বেগ হলো ভি এ এবং বি বস্তুর বেগ ভি বি, এটা বলা আছে। এখন উদ্দীপক একের আলোকে ভি এ এর মান বের করতে বলা আছে। আমরা এটা জানি, অর্থাৎ আমরা বেগের সমীকরণ বের করেছি। বেগের সমীকরণের ক্ষেত্রে আমরা এটা লিখবো কি কি দেয়া আছে। এম এ মানে প্রথম বস্তুর ভর দেয়া আছে, প্রথম বস্তুর ভর হলো 50 কেজি। এম বি, এম বি অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভর 40 কেজি। ইউ এ প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ 30 মিটার পার সেকেন্ড। 30, প্রথম বস্তুর আদিবেগ 30 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ 20, দ্বিতীয় বস্তুর আদিবেগ হলো 20 মিটার পার সেকেন্ড। এখন তাদের মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষের ফলে দ্বিতীয় বস্তুটা আসলে প্রথম বস্তুটার বেগ কত হবে সেটা আমরা বের করব। ভি এ অর্থাৎ আমরা বেগের সমীকরণ দিয়ে বের করতে পারি। আমরা জানি বেগের সমীকরণটা আমাদের জানা আছে, ভি এ ইকুয়াল লেখা যাবে এম এ মাইনাস এম বি ইন্টু ভি বি ইউবি ইন্টু ইউবি ইন্টু ইউবি প্লাস হলো ইউ এ প্লাস 2 ইন্টু এম বি ইউ বি। নিচে ভাগ করতে হবে দুইটি বস্তুর ভর দ্বারা। আচ্ছা, এই সমীকরণ কিন্তু আমরা প্রতিপাদন করেছি। যাদের সমস্যা তারা পিছনের ক্লাস দেখে আসতে পারো। অর্থাৎ বেগের সমীকরণ, প্রথম বস্তুর বেগের সমীকরণ হবে প্রথম বস্তুর ভর বিয়োগ হয়েছে প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর ভর ইন্টু হলো প্রথম বস্তুর আদিবেগ প্লাস 2 ইন্টু দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ ভাগ করতে হবে দুইটা বস্তুর ভরের সমষ্টি দিয়ে। অর্থাৎ এই সমীকরণটা আমরা আগে বের করে ফেলছি যখন থিওরি, এই অধ্যায়ের থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। এম এ, এম এ হলো 50, এম বি মানে 40, ইউ এ, ইউ এ হলো 30 প্লাস 2 ইন্টু এম এ এম বি, এম বি হলো এম ভি 40, এম বি 40 ইন্টু ইউবি, ইউবি হলো ইউবি হলো 20, ইউবি হলো 20 ভাগ করতে হবে 50 গুণ এম এ, এম এর মান হলো 50, এম বি হলো 40। এখন 50 আর 40 যোগ করলে হবে 90, আর এখানে 50 থেকে 40 বাদ দিলে 10 হবে, এখানে ইন্টু 30 প্লাস এখানে যা হবে, এখানে 40 দ্বিগুণে 80, 80 80 160, 160 যদি অথবা 40 কে 20 দিয়ে গুণ করলে কত হবে 800, 800 রে 2 দিয়ে গুণ করলে হবে 1600, 1600 তার মানে আমাদের আসতেছে 1900, 1900 আসছে কিভাবে? এখানে 30 গুণ 10 মানে 300, 300 1600 1900, 1900 কে আমরা ভাগ করব 90 দিয়ে। 1900 কে 90 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল আসে 11.22, 11 অর্থাৎ 1900 কে আমরা ভাগ করব 90 দ্বারা, তাহলে 21.11, 21.11 ভরের একক মিটার পার, বেগের একক মিটার পার সেকেন্ড, 21.11 মিটার পার সেকেন্ড। এখন দ্বিতীয় কোশ্চেন হলো 200 গ্রাম ভরের একটি, অর্থাৎ ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকের লেখচিত্রটি
বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এবি অংশে কি বল প্রয়োগ করা হলো, মানে ওএ অংশে কি বল প্রয়োগ করা হলো, এবি অংশে কি বল প্রয়োগ করা হলো এবং বিসি অংশে কি বল প্রয়োগ করা হলো সেটা বলতে হবে। এখানে ভর দেয়া আছে 200 গ্রাম ভরের একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেয়া আছে। তো আমরা যদি একটু দেখি যে ওএ অংশের ক্ষেত্রে কয়েকটা অংশ বিভাগ করা আছে, অর্থাৎ এখানে 3টা অংশ আছে। 3টা অংশের ক্ষেত্রে আমরা এই মানগুলো বের করব। তো দেখা যাক ও এ অংশের ক্ষেত্রে আমরা বলতে পারি ও এ ঘ নাম্বার কোশ্চেন সমাধান করছি আমরা ও এ অংশের ক্ষেত্রে। ও এ অংশের ক্ষেত্রে আমরা প্রথমে কি বের করতে পারবো, এটা বেগ বনাম সময়ে লেখচিত্র দেয়া আছে, আমরা এখান থেকে ত্বরণ বের করতে পারবো। ও এ অংশের ক্ষেত্রে ত্বরণ বলতে পারি ত্বরণ ত্বরণ এ ওয়ান সমান হলো শেষ বেগ। শেষ বেগ কত হবে, শেষ বেগ হলো ভি ভি 40 মিটার পার সেকেন্ড এবং ইউ 0 মিটার পার সেকেন্ড এবং টাইম টি ওয়ান হলো 20 সেকেন্ড। তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি ওয়ান, ভি কে আমরা বলবো 40 মাইনাস 0 ভাগ টি ওয়ান মানে 20 সেকেন্ড, তার মানে এটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রথম অংশে। তাহলে প্রথম অংশে ও এ অংশের বল বলতে পারি ও এ অংশের আমরা বলের প্রকৃতি ও এ অংশের বল বল এফ ইকুয়াল এফ1 বলতে পারি, এফ1 ইজ ইকুয়াল টু এম এ, মানে এখানে এম কত, এম হলো 200 গ্রাম, তার মানে 0.2 কেজি, 0.2 কেজি। তো এটাকে আমরা 0.2 ইন্টু 2 মানে 0.4 নিউটন, অর্থাৎ এই এবি অংশে 0.4 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে ও বিন্দু হতে এ বিন্দুতে নিয়ে যাওয়া হলো, বা বস্তুটি 0.4 মিটার বল প্রয়োগ করার ফলে বস্তুটি প্রথম 20 সেকেন্ড সমত্বরণে চলে, এটা বললেও হবে এবি অংশের ক্ষেত্রে। এবারে এবি অংশের ক্ষেত্রে ত্বরণ বা এবি অংশের ত্বরণ আমরা বলতে পারি এবি অংশের ত্বরণ মানে এ টু আমরা এবি অংশের ত্বরণ হলো এটি বলবো আমরা ভি মাইনাস ইউ ভাগ হলো টি। এখানে আমরা একটু যদি বলি, এখানে ভি হলো 40 মিটার পার সেকেন্ড, ইউ তাও 40 মিটার পার সেকেন্ড এবং টাইম টি টি এর মান হলো জাস্ট টি টু হলো 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কেন 40 থেকে 20 বাদ দেবো, 20 হবে টি2। তাহলে এখানে যেটা হবে, এখানে 40 মাইনাস 40 বাই হলো 20, তার মানে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এবি অংশের আমরা বল বলতে পারি, বল কত, এটাকে এফ2 বলবো, এফ2 হলো 0.2 ইন্টু 0 মানে এখানে 0 নিউটন। তাহলে বলা যাচ্ছে যে এবি অংশে যেহেতু বস্তুটি সমত্বরণে চলে, বল প্রয়োগ বন্ধ করা হয়েছে, যেহেতু বল প্রয়োগ বন্ধ করা হয়েছে, একটা গাড়ি চলমান, একটা গাড়ি চলছে, বল প্রয়োগ বন্ধ করলাম, কিছুক্ষণ পরে সে সমমন্দনে চলে, একটু পরে থেমে যাবে, অর্থাৎ এটা বল প্রয়োগ, এখানে এবি অংশে কোনো উপযুক্ত বল নেই, বল প্রয়োগ করা হয়নি। তাহলে শেষ বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশের ক্ষেত্রে ত্বরণ এটাকে আমরা এ3 বলতে পারি, এ3। এখানে যেটা যেটা হবে, এইখানে আমরা আদি বেগ ইউ1 বলবো, ইউ1 হলো 40 মিটার পার সেকেন্ড, ভি এটাকে ভি1 বলি 0 মিটার পার সেকেন্ড। কেন 0 মিটার পার সেকেন্ড, বস্তুটা এখানে থেমে যাবে এবং টাইম টি টি এটাকে 3 বলছি, টি3 20 মিটার পার, এখানে জাস্ট সময় কিন্তু সেকেন্ড হবে, 20 সেকেন্ড, 20 সেকেন্ড, এটাও 20 সেকেন্ড। তাহলে এটাকে আমরা বলতে পারি ভি1 মাইনাস ইউ1 বাই হলো টি3। তাহলে যা আসে এখানে 0 মাইনাস 40 ভাগ হলো 20, তার মানে এখানে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বিসি অংশের ক্ষেত্রে যে বলটা কাজ করবে, এটাকে আমরা সরাসরি বলতে পারি এটা হচ্ছে ঘর্ষণ বল। এখানে বল এই জায়গাটায় বি বিন্দুতে, যদি বি বিন্দু থেকে অর্থাৎ এ বিন্দু থেকেই বল প্রয়োগ বন্ধ করা হলো, কোনো এবি অংশে কোনো বল নেই, তার মানে
পর্যায়ক্রমে তার বেগ কমতে কমতে সি বিন্দুতে স্থির হয়ে যায়, তার মানে কোন বল কাজ করে? একটা বল তো কাজ করে, সে বলটা হলো ঘর্ষণ বল। তার মানে এটাকে আমরা ফ্রিকশনাল কাইনেটিক ফোর্স নিতে পারি, ফ্রিকশন ফোর্স, যেটাকে আমরা বলতে পারি যে এম হলো 0.2, এ হলো -2, তাহলে -0.4 নিউটন। তো বলা যাচ্ছে যে -0.4 নিউটন বল এর কারণে, অর্থাৎ পথের ঘর্ষণের কারণে গাড়িটি বা বস্তুটি সি বিন্দুতে থেমে যাবে। সহজ, খুবই সহজ, এটা খুব সহজ ছিল। ফিজিক্সের যে কোনো অধ্যায়ের, অর্থাৎ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে থিওরি দিব, থিওরি, এবারে নৈবেত্তিক কোশ্চেন সমাধান করা হবে, সিকিউ এমসিকিউ যাই বলা কেন সব সমাধান করা হবে, সকল বোর্ডের কোশ্চেন সমাধান করা হবে ইনশাআল্লাহ। যে কোনো সমস্যার সমাধানে জানাতে পারে ইনশাআল্লাহ, যে কোনো সমস্যার সমাধান সলভ করা হবে মোজাম্মেল একাডেমি ইউটিউব চ্যানেলে।